ছাদ বাগানে আমি আর একটা নতুন গাছ অ্যাড করছি, সেটা হচ্ছে ডালিম। এই ডালিমটার নাম হচ্ছে ভাগওয়ান। গণেশ পাওয়া যায়, তো গণেশ ভ্যারাইটিটার থেকেও এটা ভালো। এটা প্রচুর ওই ডালিম হয় এবং থোকা থোকা হয়ে ডালিম হয়। তো এই ডালিম গাছটা আমরা নিলাম, একটা বাড়িতে রয়েছে, আমি বীজ থেকে করেছিলাম, ওটা বেদানার গাছ। আর ভাবলাম যে আর একটা ভ্যারাইটি থাক ডালিম, তো এটা নিয়ে আসলাম। এটা নাকি প্রচুর ফলন। তো এইটা কিভাবে মাটি করব সেটা আপনাদের কাছে শেয়ার করব। আর ছাদ বাগানে মাটিটা হচ্ছে মেন। মাটি আপনি ভালো করতে পারলে ফল কিন্তু অনেক মিষ্টি হবে। আর একটা জিনিস হচ্ছে, আমরা ছাদ বাগানে যে সবজিগুলো করি তার স্বাদ অনেকটা ভালো থাকে এবং সবজিগুলোরও একটু মিষ্টান্ন ভাব থাকে, যেটা কিন্তু আমরা বাজারের সবজি খেয়ে পাই না। আর ফল, লেবু প্রচণ্ড রসালো হয় যে কোনো ফল। আমার ড্রাগনটা এখন হচ্ছে, ড্রাগনও প্রচণ্ড রসালো আর খেতেও খুব মিষ্টি। আর লেবুতে তো প্রচুর রস থাকে। তো ছাদ বাগানের মাটিটা মানে তৈরি করাটাই হচ্ছে মেন, যে কি পটিং মিক্সচার আমরা ইউজ করি, তার ফলে ছাদ বাগানে ভালো আর কি রেজাল্ট পাই। তো আমি প্রত্যেকটা গাছ লাগানোই আমি শেয়ার করি, ফুল ফল সবজি সব কিছু শেয়ার করি। তো এটাও আর বাদের মধ্যে পড়ে না, এটাও আমি শেয়ার করবো যে কীভাবে আপনারা ডালিম গাছ লাগাবেন, ডালিম গাছের পটিং মিক্সচারে কী ব্যবহার করবেন, তাহলে ডালিম প্রচুর আসবে এবং ডালিম খুব মিষ্টিও হবে। তো চলুন এর মাটিটা আমি তৈরি করে ফেলি। এই দেখুন, ডালিম গাছটা লাগাবো বলে মাটিটা আমি রেডি করে রেখেছি। আর মাটিটা আমি কি মিক্সচার দিয়েছি সব কিছুই আপনাদের কাছে শেয়ার করব। তো মাটিটা আমি বেশ 8-10 দিন আগে সেট করে রেখেছি। আমি জানি 10-12 দিন পরে আমি গাছ লাগাবো, সেই জন্য আগে থেকে সেট করে রেখেছি। আপনারা যারা গাছ লাগাতে চান তারা মাটি, বিশেষত ফলের মাটিগুলো আগে সেট করে রাখবেন, তাহলে আপনার মানে গাছ আর কি খুব ভালো হবে। তো মাটিটা আমি সেট করে রেখেছিলাম, এখন কুড়িয়ে নিয়ে গাছটা লাগাবো। আর এর সাথে কি পটিং মিক্সচার ব্যবহার করেছি সেটা তো বলছি। এটাতে মাটি, কম্পোস্ট সার আর গোবর সার একেবারে আমি সেম পরিমাণে রেখেছি, 3টেই সমান সমান পরিমাণে। আর তার সাথে 200 থেকে 250 গ্রাম ডিমের খোলাকুচি, শিংকুচি, হাড় গুঁড়ো 2 চামচ করে, আর এক মুঠো দিয়েছি সরিষার খোল, 1 মুঠো নিম খোল, আর ফাঙ্গিসাইড 1 চামচ, ফুরাডন হাফ টি চামচ দিয়ে সব কিছু মিশিয়ে নিয়ে মাটিটা রেডি করে রেখে দিয়েছিলাম। আর একটু সামান্য জল দিয়ে রেখেছি, যাতে সবগুলো ভিজে গিয়ে একসাথে ভালো একটা প্রসেস হয়ে থাকে। মাটিগুলো আপনাকে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে, মিশিয়ে নেওয়ার পরে কিন্তু পটের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। তারপর মিডিলটা আমি ফাঁকা করে দিলাম, ফাঁকা করে গাছটা দিয়ে দিব। আর যে লেভেলে ওদের গাছটা থাকে ঠিক সেই লেভেলেই রাখবো। আর এই দেখুন গাছটা এইভাবে খুব সাবধানে আপনারা খুলে নেবেন। প্যাকেটটা জাস্ট কাঁচি দিয়ে হোক, হাত দিয়ে হোক, সাবধানে খুলে ফেলবেন, খুলে দিয়ে লাগিয়ে দেবেন। ওদের মাটিটাও খুব ভালো থাকে। আর অবশ্যই ছাদ বাগানে যখন ফল গাছ লাগাবেন তখন ভালো ভ্যারাইটির গাছ লাগাবেন, যাতে ভালো ফল পান। আর ভালো নার্সারি থেকে লাগাবেন, ভালো নার্সারিতে উন্নত মানের গাছ রাখবেন। আর তাতে আপনার দামটাও কম পড়বে, ভালো যদি নার্সারি আপনি যান, আর তার সাথে গাছও আপনি ভালো পাবেন। তো আমি বলবো এই ভ্যারাইটির ডালিমটা লাগাবেন। একটা বাংলাদেশি ভ্যারাইটি আছে, সেটাতেও নাকি ভালো হয়। তো ওনারা বলেন ওর থেকেও ভালো হচ্ছে এই ভাগবান ভ্যারাইটি। তো এটা আমি লাগালাম, আপনারা চাইলে এই ভ্যারাইটিটা লাগাতে পারেন। আর আমার আশেপাশে কেউ থাকলে যদি জিজ্ঞেস করেন যে কোন নার্সারি থেকে কিনছেন, আমি অবশ্যই তাদের ঠিকানাটা দিয়ে দেবো। তাহলে এইভাবে লাগান, জল দিচ্ছে না, জল দেওয়া আছে। আর জল না থাকলে আপনারা অবশ্যই জল দিয়ে একটু সেট জায়গাতে রেখে দেবেন। আর এখন রোদের টেম্পারেচার অনেকটা কমে গেছে, বর্ষাও, তো ছাদের উপরে রাখলে কোনো অসুবিধা নাই। এই টাইমটাই হচ্ছে গাছ লাগানোর সময়, একেবারে সেপ্টেম্বরের মধ্যে আপনার গাছ লাগানো কমপ্লিট করে দেবেন। শীতে কিন্তু গাছ লাগানোটা খুব একটা ভালো হয় না, শীতের পরে গাছ লাগানো শুরু করবেন। একেবারে সেপ্টেম্বর 15 তারিখের মধ্যে গাছ লাগানো সব কিছু কমপ্লিট করে ফেলবেন। তাই এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ।